হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনামিকা তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা চিকেন ভাজা। তোমাদের সকলকে রান্না করে দেখাচ্ছি, তোমরা সকলেই আমার সঙ্গে থেকো। উপকরণ হিসাবে লাগছে আদা, রসুন, পাকা লঙ্কা, জিরে আর পেঁয়াজ কুচি। এগুলো সমস্ত পেস্ট করতে হবে। গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো, মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো নিয়েছি। এগুলো এখন ভালো করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি চামচ দিয়ে একটা পেস্ট তৈরি করে, তো চামচ দিয়ে নেড়েচেড়ে আমি পেস্টটা, দেখো আমার পুরোপুরি পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে না? আর পেস্ট তৈরি করা কমপ্লিট। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর মাংসগুলো আগে থেকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ওই পেস্ট তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে একটু টমেটো সস দিয়ে নিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্য টমেটো সস দিয়ে চামচটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তেল দিয়ে করার পর এখন আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। এবার ছেড়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো, আর আলুগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে গেলে নামিয়ে দেবো। আলুগুলো লাল করে ভেজে আমি নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এভাবেই ভাজতে হবে। গরম তেলের উপর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। একটু নাড়াচাড়া করে নিচ্ছি 10 সেকেন্ড ফ্রাই করার পর এবার মশলা ঢেলে দেবো। মশলা ঢেলে দিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। মশলার গায়ের থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গায়ের থেকে তেল ছাড়ছে। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নেবে। একটু আবার নেড়ে চেড়ে নিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তোমাদের যতটা মনে হবে ততটা দিয়ে দিও। আমার যতটা লাগবে আমি ততটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে টুকরো টুকরো মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে নিচে লেগে না যায় মশলার জন্য। একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে নিলাম। ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব আগের মতো, যাতে মশলাগুলো আলুর মধ্যে ঠিকঠাকভাবে লেগে যায়। মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মশলাটা একদম মাংসর সাথে লেগে গেছে। তাই একটু খুন্তিতে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখছি জল দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি কি করব, এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। সে পেস্টটা আস্তে আস্তে মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না?
মাংসের মধ্যে আগে রাখা পেস্ট আমি এখন সম্পূর্ণটাই দিয়ে দেব। দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি। পেস্ট দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে কাস্তুরি মেথি পাতা। জলটা এখন শুকিয়ে এসছে, মাংসের গায়ে লেগে এসছে, তো এরপরে দিয়ে দেব তো চিকেনের মধ্যে আমি মেথি পাতা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মেথি পাতা দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট অফ করে দেবো। এবার মাংসটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ চিকেনটা কেমন লাগছে, তো তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। আমার ভিডিও যদি তোমাদের সকলেই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল ফ্রেন্ড। টাটা।